অত্যন্ত প্রিয় দিনী ভাইরা, আজকে যে মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হচ্ছে আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আসলে ওনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আমার আসলে কথা বলার মতো তেমন যোগ্যতাও নেই, বিশেষ করে এই মহান ব্যক্তিকে নিয়ে। আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। ওনার আজীবনের স্বপ্ন ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার স্বপ্ন দেখতেন। উনি ওনার তাফসীর মাহফিলে খুব হৃদয় দিয়ে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ যেন আমাদেরকে তার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। সেই দোয়া তিনি প্রায় ওনার মাহফিলে করতেন। আল্লাহ যেন তার এই দোয়াকে কবুল করে তাকে যেন শহীদের মর্যাদা দান করে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট দিন, জীবন ব্যবস্থা হিসেবে একটাই গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় আল্লাহ রাসূলের উপর একটি আয়াত নাযিল করেছেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যে হে রাসূল, আজকের এই দিনে আমার দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মানে কি? আমরা সাধারণত দিন ইসলাম বলতে আমরা মৌলিক যে ইবাদত, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শুধু বুঝি। কিন্তু ইসলাম হচ্ছে আমাদের পুরো জীবন। আমি ব্যক্তি, আমি পরিবার, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার আন্তর্জাতিক যত নীতি আছে, সব নীতির মানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগে সব বিষয়ে গাইডলাইন দেয় ইসলাম। কিন্তু প্রত্যেক মানুষ চাইলেই তার ব্যক্তি জীবনে পুরোপুরি ইসলাম পালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, খুব ভালো করে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জেনে আমার হচ্ছে মূল কথা। ইসলামের একটা হচ্ছে ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে যদি কেউ ইসলাম পালন করে, যে দেশগুলো বেশিরভাগ মুসলমান, যে দেশের অধিকাংশ নাগরিক মুসলমান, সে দেশে কোনো সমস্যা হয় না। কেউ যদি পরিবারে ইসলাম পালন করে, তাও সমস্যা হয় না। কেউ যদি তার আশপাশে ইসলাম পালন করে, তাও সমস্যা হয় না। সমাজের মধ্যেও যদি ইসলামের চেষ্টা করে, তাও সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় তখন যখন রাষ্ট্র ব্যবস্থায় কেউ ইসলাম চায়। এটা আজকের নতুন বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, বিশেষ করে আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা যে সুন্নতের উপর আছে সেই সুন্নতকে আঁকড়ে ধরো। কেমন করে? আদু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের গায়ের দাঁত, এই দাঁত দিয়ে কামড় দিয়ে হলেও তাদের তরিকা, তাদের পথকে আঁকড়ে ধরো। সেই পথ কি? সেই পথ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ওনার পরে হচ্ছেন সাইয়েদনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের প্রধান। তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সেই পথ, সেই পদ্ধতি, সেই রাষ্ট্রনীতিকে দাঁত দিয়ে কামড় দিয়ে আটকে ধরার কথা বলেছেন। কিন্তু কথা হচ্ছে, এই পথে যারা গেছেন, এই পথে যারা চলার চেষ্টা করেছেন, আল্লামা সাঈদী সাহেবের যে অবস্থা হয়েছে, তার চেয়েও ভয়াবহ, তার চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। যেমন তারপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক জিহাদ করতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি শহীদ হওয়া লাগছে। ইসলামী রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র ইসলামের নিয়ম অনুযায়ী চলতো, ওনাকে জীবন দিতে হয়েছে। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবন দিতে হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু জীবন দিতে হয়েছে। তারপর আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে জীবন দিতে হয়েছে। কিন্তু একদম সেম টাইমে অসংখ্য সাহাবী ছিলেন, মক্কা ছিলেন, মদিনা ছিলেন, পৃথিবীর অনেক জায়গা ছিলেন, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিলেন না, রাষ্ট্রপ্রধান, গভর্নর, এরকম পদে যারা ছিলেন না, তাদের সেই সমস্যা হয় নাই। কিন্তু যারা বিভিন্ন গভর্নর ছিলেন, রাষ্ট্রের প্রধান হিসেবে ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাদেরকে বাতিলের সাথে লড়াই করতে হয়েছে। আমরা যদি মুসার সময় দেখি, মুসার সময়
মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করতে হয়েছে, ইব্রাহিম নবী যুদ্ধ করতে হয়েছে নমরুদের সাথে। এইভাবে যুগে যুগে দেখবেন। বলছিলাম আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে হয়েছিল ইয়াজিদের সাথে। এই বংশ পরম্পরায় এই যে পদ্ধতি, এই যে সিলসিলা, এই সিলসিলায় আমাদের প্রিয় আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি বলছিলেন যে আল্লামা সাঈদী যদি শুধু দাওয়াত দিত তাহলে সাঈদীর কোনো সমস্যা হতো না। সাঈদী যদি মসজিদে, খানকায়, মাদ্রাসায় ওয়াজ করতো কোনো সমস্যা হতো না। তাদের আফসোস, আল্লামা সাঈদী কেন ইসলামী অর্থনীতি নিয়ে কথা বলবে, আল্লামা সাঈদী কেন সমাজনীতি নিয়ে কথা বলবে, আল্লামা সাঈদী কেন রাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে, কেন আল্লামা সাঈদী সংসদে গিয়ে কথা বলবে, কেন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চায়। এজন্যই আল্লামা সাঈদীকে জীবন দিতে হয়েছে, অতীতেও অনেককে জীবন দিতে হয়েছে। আশা করি আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। মানে কথা একদম সহজ, একদম কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলেমরা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চাইবে, যে সমস্ত আলেমরা কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী কোন রাষ্ট্রকে পরিচালনা করতে চাইবে, তাদের জন্য অনিবার্য তাদের শাহাদাত, তাদের জন্য অনিবার্য বাতিলের সাথে যুদ্ধ করা। সেই অনিবার্য সত্যের মুখোমুখি হয়েছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে শহীদ হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। এবং আমাদেরকেও যেন মৃত্যুর আগে আগে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দেন। সবাই বলি আমিন।